আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে 2 পাউন্ডের একটি কেক ডেকোরেশন করব, কিন্তু কেকটা আমরা যেভাবে স্পঞ্জ কেক বেক করি বা ডেকোরেশন করি একদমই সেরকম না। একদমই আলাদা ফ্লেভার এবং আলাদা সব কিছুই। আসলে এরকম রেসিপি এর আগে আমি কখনো তৈরি করিনি। তো এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যেই, কিন্তু কেকটাতে প্রচুর পরিমাণে ঘি ইউজ করা হয়েছে এবং প্রচুর পরিমাণে গুঁড়ো দুধ ইউজ করা হয়েছে। তো এই দেখতেই পেয়েছেন কেকটা কিন্তু ঠিক একদম আমাদের কি বলে পাউন্ড কেকের মতো, ময়েস্ট কেকও না, ঠিক পাউন্ড কেকের মতো কিন্তু হয়েছে। কারণ এই রেসিপিতে যখনই ঘি ইউজ করি আমরা, স্পঞ্জ কেকে তো সাধারণত ঘি ইউজ করি না, কিন্তু ঘি ইউজ করার পরেই কিন্তু স্পঞ্জ কেক আর স্পঞ্জ থাকে না। যেহেতু এখানে প্রায় 50 গ্রামের বেশি ঘি ইউজ করা হয়েছে। আমাকে 100 গ্রাম ঘি ইউজ করার কথা বলছিল, তো 100 গ্রাম ঘি যদি এই কেকের ভিতরে দেই তাহলে আর কেকটা আর কি কেক থাকবে না। এখানে আমি গুঁড়া দুধও ভিতরে, কেকের ভিতরে যে বেস্টের ভিতরেও গুঁড়া দুধ ইউজ করেছি প্রায় 25 গ্রামের মতো। আর এখানে ছিল আর 25 গ্রাম যে গুঁড়া দুধ ছিল সেটা আমি একদম ঘন করে লিকুইড করে তারপরে সুগার সিরাপ হিসেবে ইউজ করেছি আর কি। তো মোট কথা এখানে প্রায় 50 গ্রাম ঘি এবং 50 গ্রামের বেশি ঘি ইউজ করা হয়েছে। আবার আমি ক্রিমের ভিতরেও বিট করেছি ঘি দিয়ে, তারপরে আবার ঘি দিয়ে উপর দিয়ে আবার দিয়ে দিচ্ছি। মানে কি বলবো আর কি, ঘি দিয়ে ভরা থাকবে কেকটা, শুধু ঘিয়ের ফ্লেভার আসবে এরকম আর কি। তো এই ভাইয়া সবসময় আমার কাছ থেকে আর কি প্রতিবারই তার ছেলে এবং মেয়ের জন্য কেক নেয়, আর প্রতিবারই আমাকে এভাবে ঘি, তারপরে গুঁড়ো দুধ, তারপরে বাটার এসব কিনে দিয়ে যায়। তো এবার আর কি বাটার দেয়নি, তো আমি বলছিলাম যে আপনি হুইপ ক্রিম দিয়ে একটু খেয়ে দেখেন যে কেমন লাগে। মানে ওনার ধারণা যে যেহেতু বেকারিতে ডালডা ইউজ করে, তো আমরা কি নাকি দেই, আসলে ওইরকম ধারণা নেই। যেহেতু একটু অন্যরকম আর কি উনি ধারণা করছিল, তো আমি বলার পরে বলছে ঠিক আছে আপনি ওইটাই দেন। তো দেখতে পেয়েছেন প্রচুর পরিমাণে আমি ঘি আর কি এই যে ক্রিমের ভিতরেও ইউজ করেছি, যাতে ঘিয়ের ফ্লেভারটা শুধু আসে। আর এই কেকটা কিন্তু একদম পাউন্ড কেকের মতো ছিল, পাউন্ড কেক যেরকম সেই রকম ছিল। তো আমি জানি না মানে খাওয়ার পরে বেসটা কেমন, বেসটা একটু পাউন্ড কেকের মতো হয়েছে, কিন্তু কাটার পরে কেমন হয়েছে টেস্টটা, আসলে ভাইয়া কখনই আর কি ওইভাবে বলে না, যেহেতু আমাকে বাসায় এসে তারপরে অর্ডার করে যায়, আবার মানে মেসেঞ্জারে বা ফোন দিয়ে বলে না। তো আমি রিভিউটা আসলে শুনতে পারিনি বা জানতেও পারিনি যে কীরকম হয়েছে। আসলে এরকম রেসিপি আমি কখনো ট্রাইও করিনি, বা এরকম রেসিপি আমি কখনো দেখিও নি যে ঘি দিয়ে একদম গুঁড়ো দুধ দিয়ে মানে কেকের ভিতরে ভরা থাকবে এরকম। অধিক পরিমাণে যে কোনো জিনিস যদি আমি প্রচুর পরিমাণে ব্যবহার করি, ওই জিনিসটা কিন্তু ওই রেসিপিতে আসে, যেটা যায় না সেটা কিন্তু দিলে কেকটা কিন্তু অন্যরকম হবে, এটাই স্বাভাবিক। স্পঞ্জ কেক কিন্তু স্পঞ্জ কেক থাকবে না। কিন্তু কেকটা উপর থেকে একটু আমি কেটে টেস্ট করতে বলছিলাম। আমি আমার হাজব্যান্ডকে বলছিল অনেক নাকি টেস্ট হয়েছে, আর মানে এত পরিমাণ ঘিয়ের ফ্লেভার আসছিল যে মানে খুবই খেতে আসলে বলছিল যে খুবই ভালো লাগবে। আর সব কিছুই আর কি পারফেক্ট ছিল। আর ক্রিম থেকেও একদম ঘিয়ের ফ্লেভার আসছিল, যেহেতু আমি ক্রিমের ভিতরে গুঁড়ো দুধ এবং ঘি দুইটা দিয়ে তারপরে ক্রিমটা বিট করেছি। মানে ঘির পরিমাণ অল্প দিয়েছি, যেহেতু যদি ক্রিমটা নষ্ট হয়ে যায়, দেখা গেছে বেস্ট মানে যখন আমি বেস্টটা রেডি করব তখন কিন্তু ঘি বেশি দেওয়ার কারণে কিন্তু স্পঞ্জটা নষ্ট হয়ে গেছে। তো ক্রিমের ভিতরেও যদি বেশি ঘি ইউজ করি তো যদি ক্রিমটা নষ্ট হয়ে যায়, এই ভয়ে ছিলাম আর কি, যে খুব বেশি দিব না, অল্প দেই। আর দরকার হলে উপর থেকে মানে ক্রিমের উপর থেকে আমি ঘি দিয়ে তারপরে দিয়ে দেবো আর কি, যাতে মানে ঘিয়ের ফ্লেভারটা একদম ঘিয়ের ফ্লেভারটা পায়। আর এই কেকটাতে কোনো রকম কালার বা কোনো রকম কোনো সুগার বল কোনো কিছু ইউজ করা হবে না, একদম শুধু ক্রিম দিয়েই যতটুকু আর কি ডেকোরেশন করা যায়। ভাইয়া সেটাই বলছিল যে কোনো রকম সুগার বল বা কোনো কালার ইউজ করবেন না। তো আমি হালকা একটু ইয়েলো কালার দিয়ে বাটারি একটা কালার করে নিয়েছিলাম, যাতে একদম হোয়াইট কালারের লুকটা না থাকে।
আর এই কেকটা কিন্তু একটু মানে ফিনিশিং দিতে কষ্ট হচ্ছিল, কারণ যে এখানে ক্রিমে প্রচুর পরিমাণে ঘি এবং গুঁড়ো দুধ ইউজ করা হয়েছে, যার কারণে কিন্তু কেকটা একটু কেমন মানে ফিনিশিংটা একটু একটু ভালো হচ্ছিল না আর কি। মানে ক্রিমটা খুব বেশি স্মুথ হয়নি, যার কারণে মানে ক্রিমটা যেহেতু প্রচুর পরিমাণে ঘি তারপরে গুঁড়ো দুধ, এই কারণে কিন্তু ক্রিম খুব বেশি একটা স্মুথ হয়নি। তো এখানে আমি আমার মতো করেই ডেকোরেশনটা করছিলাম আর কি। একটা গোলাপ তৈরি করে দিলাম, এখানে আমি 3টে গোলাপ দিয়ে দিব। আর আমি গোলাপ কিন্তু এর আগে খুব বেশি একটা তৈরি করিনি, তো আমি নতুন নতুন শিখছি, আর কেউ আমার গোলাপ দেখে হাসবেন না। ইনশাল্লাহ এরপর থেকে আস্তে আস্তে খুবই সুন্দর হবে আমি আশা করি। আর যে কোনো জিনিস যদি দেখা যায় প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু ওই জিনিসটা আর কি ভালো হয় না। তো আমিও ওরকম প্র্যাকটিস করি না কখনো, যখন যেটা আসে তখন সেইটা করি আর কি। আসে না ওইভাবে প্র্যাকটিস করি যে না এই জিনিসটা আমি পারি না তাহলে প্র্যাকটিস করি, কিন্তু আমার সেই আর কি টাইম বা ইচ্ছে থাকে না যে প্র্যাকটিসের, বাসায় বসে করি বা কিছু। তো ইনশাল্লাহ হয়ে যাবে, আমি আশা রাখি। আমার আস্তে আস্তে হাতের ব্যালেন্স অনেকটাই এসে গেছে, যে গোলাপ আগে আমি নজল ধরতে পারতাম না, গোলাপ কিভাবে করব বেসটা দিতে পারতাম না, তারপরে রোজ নীলটা দিতে পারতাম না। তো এই তো তারপরে নিচ থেকে আমি একটা গোলাপ করে দিয়েছি, আর এখানে আমি কিছু পাতা দিয়ে দিয়েছি। আর আমার এই সমস্যাটা সবসময়ই হয় যে প্রায় আমার ক্যামেরা অফ থাকে, যেটা আমি একদমই নিজে নিজে ভিডিও করি দেখতে পারি না। দেখা গেছে আমি একটা কাজে যাই, ক্যামেরাটা অফ করে যাই, ওই যে অফ থাকে আর আমার মনে থাকে না যে অন করি। তো এরকম। তো এই তো সব কটা গোলাপ বসিয়ে তারপর আমি একদম পাইপিং ব্যাগ দিয়ে একটু নিচ থেকে একটা ডিজাইন করে দিচ্ছি। আর নিচ থেকে বর্ডার না দিলে কেকের কিন্তু লুক ভালো লাগে না। আর আজকে আমি লেখাটা আপনাদের সামনেই লিখছি, অনেকেই ভাববেন যে আপু কীভাবে লেখে। তো আমি একদম পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিয়েই কিন্তু লিখি। এখানে আমি ক্রিমের মধ্যে চকলেট ইমালশন দিয়ে কালার এনে তারপরে এখানে আমি লিখি আর কি ক্রিমটা দিয়ে। আর আমার কাছে চকলেট দিয়ে লেখা আমার কাছে মনে হয় যেন একটু কঠিন, কারণ চকলেটটা অনেক সময় পাতলা হয়ে যায়, আবার অনেক সময় ঘন হয়ে যায়, লেখাটা ওইভাবে আমি লিখতে পারি না, উঠে উঠে আসে আর কি। তো এই কারণে ক্রিম দিয়েই লেখার চেষ্টা করি সবসময় আমি। তো এই তো আমার কেকের লুকটা কিন্তু একদম কমপ্লিট। আর একটু ডট ডট দিয়ে দিয়েছিলাম, আর ফাঁকে আমি একটু চকলেট কেক ছিল সেটা আমি এখানে একটু ক্রিম দিয়ে খেয়ে দেখছিলাম যে ক্রিমটা কেমন লাগছিল। মাশাআল্লাহ ক্রিমের টেস্টটা অনেক ভালো ছিল। তাই তো কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমি চাচ্ছিলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু মানে কি রেসিপি দিব সেটাই বুঝতে পারছিলাম না, তো যার কারণে শেয়ার করা হয়নি। আর আমি আমার মতো করে করার চেষ্টা করেছি আজকের কেকটা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক তো পেতেই পারি, তাই না? আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আর যারা আমাকে ভালোবাসেন তারা তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে একটি ক্লিক করে দেবেন। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।